হ্যালো এভরিওয়ান, ফাইনালি 2024-এর জেমপাসে যে এক্সাম হচ্ছে তার শিডিউল পাবলিশ করা হয়েছে এবং কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। তার সাথে সাথে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কভার করা হবে যে কী কী কোর্স অফার করা হয়েছে জেমপাস থেকে, এবং পেপারের যে প্যাটার্ন ভিডিওর মাধ্যমে আমি কভার করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান এবং তার সাথে সাথে পেমেন্টের ডেটটা তোমার বলা আছে যে 22 মার্চ থেকে শুরু করে 22 এপ্রিল পর্যন্ত তোমরা করতে পারবে। তারপরে কারেকশান যে ফ্যাসিলিটি সেটা তোমরা কিন্তু পাবে এপ্রিল মাসে 24 তারিখ থেকে শুরু করে 26 তারিখের মধ্যে কারেকশান ফ্যাসিলিটি ওপেন হবে এবং সেই অনুযায়ী তোমরা কনফার্মেশান পেজও ডাউনলোড করতে পারবে। তারপরে হচ্ছে যে অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখানে ডেট দেওয়া আছে যে 20 জুন থেকে শুরু করে 30 জুন পর্যন্ত তোমরা অ্যাডমিট কিন্তু ডাউনলোড করতে পারবে। তারপরে আসছে ডেট অফ এক্সামিনেশান, সেটা হচ্ছে 30 জুন। সময় দেওয়া আছে যে পেপার অনের ক্ষেত্রে পেপার অন কারা সেটা আমি একটু কিছুক্ষণ পরে বলে দেব। তো পেপার অনে সকাল 11টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত তোমার টাইম থাকছে, এবং পেপার 2 এর ক্ষেত্রে 2টো থেকে শুরু করে 3:30 পর্যন্ত টাইম থাকছে, এবং রেজাল্টটা পরে তোমার ডিক্লেয়ার করা হবে, তারা একটা স্পেসিফিক ডেট দেবে তখন। তো এখানে দেখো কিছু কোর্স রয়েছে যেগুলো তোমাদের বলছিলাম যে শুধুমাত্র যারা বিএইচএ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু পেপার 2 দিতে পাবে শুধুমাত্র, আর পেপার অন কিন্তু সবাই, এখানে যতগুলো 14টা কোর্স দেখতে পাচ্ছ সবাই কিন্তু পেপার অনই দেবে। ঠিক আছে, তো প্রথমে দেখি কী কী কোর্স রয়েছে। দেখতে গেলে প্রথমে রয়েছে বিএসসি নার্সিং, ব্যাচেলার অফ নার্সিং, তারপর হচ্ছে বিপিটি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, বিএমএলটি, বিএসসি ইন সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, তারপরে বিএসসি ইন পিটি পারফিউশন টেকনোলজি, তারপরে বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে বিভিএসও ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটিমেট্রি, তারপরে আসছে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, তারপরে যেটা বললাম বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে আসছে ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, তারপরে আসছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, তারপরে আসছে বিএসসি ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, তারপরে আসছে ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি। তো তোমাদের বললাম যে 30 জুন এক্সাম হচ্ছে। তো পেপার অন কারা দেবে? সমস্ত কোর্সে যারা অ্যাডমিশন হবে আদার দেন বিএইচএ, আর পেপার 2 হচ্ছে ফর বিএইচএ অনলি। তারপরে আছে যে পেপার ডিস্ট্রিবিউশন কেমন থাকবে, মানে মার্কসের দিক দিয়ে, তারপরে হচ্ছে র্যাঙ্ক কীভাবে ডিস্ট্রিবিউশন হবে। তো পেপার অন আর পেপার 2 যারা দিবে তাদের কিন্তু জেনারেল মেরিট লিস্ট যেটা থাকবে সেখানে কিন্তু মেরিট লিস্ট আসবে, আর বিএমআর বলে একটা র্যাঙ্ক হয় যারা বিএইচএ পেপার 2টা দিবে তাদের জন্য। তো এখানে কিছু মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক, ইংলিশ আর লজিক্যাল রিজনিং, এসব কোশ্চেনগুলো ডিস্ট্রিবিউশন দেখতে গেলে প্রথমে হচ্ছে ক্যাটাগরি অনে পড়ছে কিছু কোশ্চেন, যেগুলোতে তোমার হচ্ছে প্রত্যেকটি মার্কস থাকবে অন, এবং যদি 4টা কোশ্চেন ভুল হয় তাহলে তোমার 1 মার্ক কিন্তু কাটা যাবে। আর পেপার 2তে প্রত্যেকটা কোশ্চেনের ঠিক যদি হয় তাহলে হচ্ছে 2 মার্ক পাবে, এবং যদি ভুল হয় তাহলে কোনো নেগেটিভ মার্ক নেই। তো টোটাল কোশ্চেন সংখ্যা থাকছে 100টি, আর টোটাল মার্কস থাকছে 115। তো এখানে দেখতে পাচ্ছ যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে 1 নম্বরের কোশ্চেনগুলো 15টা করে থাকছে, মানে 45টা। তারপরে হচ্ছে 2 মার্কের কোশ্চেনগুলো 5টা করে, 3টা সাবজেক্টে দেখতে গেলে 15টা। তো এইভাবে কিন্তু টোটাল 60টা কোশ্চেন থাকবে, এবং মার্কস থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 75। এরপরে বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে তোমার মার্কসগুলো থাকছে 40। তো টোটাল তোমার কিন্তু 115 মার্কসের এক্সাম হচ্ছে, 1.5 ঘন্টার পরীক্ষা। আর পেপার 2 যারা দেবে, মানে বিএইচএ কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং। তো এসব কোশ্চেনগুলো থাকছে, এবং টোটাল কোশ্চেন সংখ্যা 100টি থাকবে, এবং মার্কস থাকছে 115। তো এই হচ্ছে তোমার মার্কসের ডিস্ট্রিবিউশন। তো পেপার ওয়ানে যারা থাকছে, তো তোমরা 11-12 যা পড়েছিলে সেই থেকে কোশ্চেন আসবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ হালকা তোমাদের জানতে হবে, এবং লজিক্যাল রিজনিং মানে একটা জেনারেল নলেজ রাখতে হবে।
আর বিএইচএস যারা স্টুডেন্ট তাদের ম্যাথামেটিক্সের দিকটা দেখতে গেলে সেটা আসছে, এবং ফিজিক্সের দিক 10 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। আর জেনারেল নলেজ, বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং সেটা হচ্ছে 12 ক্লাসের। তো এখানে কিছু স্কোরিংয়ের ব্যাপার আছে যে ক্যাটাগরি 1-এ কীভাবে স্কোর করবে, যেটা তোমাদের বললাম যে একটা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে তোমরা 1 মার্কস পাবে, এবং যদি 4টা কোশ্চেন ভুল হয় তাহলে 1 মার্ক কাটা যাবে। আর ক্যাটাগরি 2-তে সেরকম কোনো নেগেটিভ মার্কের ব্যাপার নেই। তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আরও কিছু ইনফরমেশান দেবো যেটা তোমাদের হচ্ছে যে কোন কোন সেন্টারে, মানে কোন কোন জেলাতে সেন্টার পড়ছে, সেই সেন্টারগুলো তাহলে তোমরা কিন্তু একটা রেডি হতে পারবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।